পশ্চিম বাংলা তথা রিপাবলিক বাংলা ওরফে মলম বিক্রি প্রতিষ্ঠানের বিভিন্ন সাংবাদিকরা বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে সারা বিশ্বের সামনে, মনে হচ্ছে যে বাংলাদেশ বিশাল অকাজ করে ফেলেছে আর তারা হচ্ছে সাধু সন্ন্যাসী বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতেছে। মনটায় চায় এদেরকে রাজুদার 20 টাকার 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম অথবা ভাজা ডিম এবং পেঁয়াজ কুচিয়েও একটি কাঁচা লঙ্কা দিয়ে পশ্চাৎ দেশ দিয়ে যদি ঢোকায় দিতে পারতাম, সাথে লাল মরিচের গুঁড়া, তাহলে মনটা শান্তি পাইতো। কেন? বাংলাদেশের স্থানীয় ব্যাপার নিয়ে এদের যে নাক গলানো এবং আফাকে নিয়ে তারা যে ধরনের কি বলবো যে ব্যতিক্রম ধর্মী কথাবার্তা দিয়ে নিউজ করিয়ে বেড়াচ্ছে, চিকেন নেক নিয়ে, চট্টগ্রাম নিয়ে, নোয়াখালী নিয়ে, মানে তাদের নাকি সব এই যে বিভিন্ন ধরনের অপকর্মমূলক তথ্য, নিউজ তো না, এটা অপকর্মমূলক তথ্য বলবো আমি। কারণ কিভাবে বাংলাদেশের ভিতরে কোন্দল সৃষ্টি করা যায়, হিন্দু মুসলমান ভিতরে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা যায়, সেই চেষ্টাটাই এই রিপাবলিক বাংলা অলওয়েজ করে যাইতেছে। অথচ এই ছাগলের 3 নাম্বার বাচ্চাদেরকে ইন্ডিয়ারকে তৃতীয় শ্রেণীও না, 4র্থ শ্রেণীর কর্মচারী ভাবা হয়। ইন্ডিয়ার ভিতরে তামিলনাড়ু বলেন, দিল্লি বলেন, হায়দ্রাবাদ বলেন, এদেরকে 4র্থ শ্রেণীর কর্মচারী ভাবে। ইভেন এদেরকে মানে মানুষই মনে করে না। এরা ওই দিল্লি এবং হায়দ্রাবাদ অথবা এই আপনার বিভিন্ন যে ভালো ভালো শহর আছে, এই শহরে যাই হলো 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে, পড়েত হিসেবে, বাংলা কথায় দিনমজুর হিসেবে। এই দিনমজুররা, এই রিপাবলিকিয়ানরা মানে বাংলাদেশকে নিয়ে এমন তথ্য ছড়াচ্ছে যে শেখ হাসিনা ওদের আপন নানি আর বাংলাদেশ হলো ওদের কি বলবো যে সতীন। এই হলো একটা অবস্থা তৈরি করতেছে। মানে নিউজ তো না, যত অপকর্মমূলক তথ্য সেটা বাংলাদেশকে নিয়ে তারা ছড়াই বেড়াইতেছে। এই জন্য ওদেরকে রাজুদার 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি এবং পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা দিয়ে পশ্চাৎ দিয়ে ঢোকাই দিলে মনের মানে শান্তিটা হইতো আর কি। তাছাড়া এদের কোনো আর কোনো অপশনস নাই, শালা মলম বিক্রেতারা।